নিচে অংশে এটা দেখেন মাছ কোনো এক সময় বাসা করেছে বা ওখানে মাছ রেস্ট নিত। এই যে পাথর এখানে গর্ত হয়ে গেছে দেখেন, সেই পাথরটা কিন্তু আমরা উঠায় নিয়ে আসছি, এখানে রাখছি। পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। পঞ্চগড় সীমান্ত ঘেঁষায় এই জেলার মাটির নিচে যেমন লুকিয়ে আছে নানা ইতিহাস, তেমনি ছড়িয়ে আছে প্রকৃতির অনন্য সব নিদর্শন। এই অঞ্চলের পাথরের গল্পগুলোকে এক জায়গায় ধরে রেখেছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের রক্স মিউজিয়াম। এটি বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার একমাত্র রক্স মিউজিয়াম বা পাথর জাদুঘর। ১৯৯৭ সালের ১ মার্চ পঞ্চগড় সরকারি মহিলা কলেজের যাত্রা শুরু হয় ব্যতিক্রমী এই জাদুঘরের। কলেজের তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক নিজের আগ্রহ ও প্রচেষ্টায় জাদুঘরটি গড়ে তোলেন। তবে শুরুর পথ চলা সহজ ছিল না। স্বপ্ন বাস্তবায়নে তাকে সংগ্রহ করতে হয়েছে নানা ধরনের পাথর। অনেকেই তার এই উদ্যোগকে অপ্রয়োজনীয়, এমনকি পাগলামি বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু পঞ্চগড়ের প্রকৃতি ও ইতিহাস জানার আগ্রহ থেকেই তিনি স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যান। গ্রামাঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি গ্রামাঞ্চলে যে কোনো প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি আমার খুব আগ্রহ ছিল, এবং আমি মোটামুটি মানে স্বপ্নেও দেখতাম যে অনেক বড় বড় প্রাচীন বিল্ডিং পড়ে আছে এবং আমি তার সামনে দিয়ে আসা যাওয়া করছি। তো এই স্বপ্নটা আমার মধ্যে ছিল যে আমি দেখি এখানে কী কী আছে। তো দেখতে গিয়ে গ্রামাঞ্চলে গিয়ে দেখি যে অনেক বড় বড় পাথর যেখানে সেখানে পড়ে আছে। আর আমরা জানি যে পঞ্চগড় জেলার মাটির নিচে নুড়ি পাথর আছে প্রচুর পরিমাণে, এবং সেখান থেকে অনেক লোকজন নুড়ি পাথর তুলে সেখানকার লোকজন যে জীবিকা নির্বাহ করে। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে তিনি দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় পাথর। সেখান থেকে শুরু হয় সংগ্রহের কাজ। প্রথম দিকে স্থানীয় মানুষের বাধার মুখেও পড়তে হয় তাকে। কখনো কখনো সহযোগিতা নিতে হয়েছে পঞ্চগড়ের স্থানীয় প্রশাসনের। ধীরে ধীরে বাড়তে থাকে সংগ্রহ। পাথরের সন্ধানে কলেজের নাইট গার্ডকেও বিভিন্ন এলাকায় পাঠাতেন তিনি। এভাবেই গড়ে ওঠে আজকের এই নান্দনিক সৌন্দর্যের পাথরের জাদুঘর। বর্তমানে কলেজের একটি ২তলা ভবনের নিচতলায় রয়েছে রক্স মিউজিয়ামটি। এখানে সংরক্ষিত আছে বিভিন্ন আকৃতি ও বৈশিষ্ট্যের পাথর। রয়েছে টেরাকোটা, বালুর নমুনা, গাছের গুঁড়ি থেকে তৈরি পাথরসহ বিরল নিদর্শন। জাদুঘরে রয়েছে পাথর দিয়ে তৈরি প্রাচীন নিদর্শনও। আছে পাথরের তৈরি নকশা করা ২টি আসন। এছাড়া বিশাল আকৃতির ২টি পাথরের নৌকা, যা তৈরি করা হয়েছে একটি জোড়াবিহীন গাছের গুঁড়ি দিয়ে। এটা হচ্ছে টার্সিয়ারি একটা পাথর বলা হয় এটাকে। মূলত এটা বিভিন্ন রকম সেডিমেন্ট দিয়ে তৈরি হয়েছে বলেই, আর এটাকে স্তরে স্তরে পাথর তৈরি হয়েছে বলে এটাকে স্তরীভূত পাথরও বলা হয়। এটা হচ্ছে ক্লে স্টোন, মানে কাদা মাটি থেকে স্তরে স্তরে এটা জমা হয়ে এই ক্লে স্টোনটা তৈরি হয়েছে। এটা কিন্তু ভেঙে ভেঙে গেছে। এটা খুব নরম পাথর। এটা হাত দিয়ে আপনি দেখবেন যে এটা হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এটা একেবারেই কাদা মাটি থেকে তৈরি হয়েছে। এই যে এটাও কিন্তু দেখেন, আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাকে টান দিলে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, এই যে এটা কাদামাটি দিয়ে তৈরি। এটা কাদামাটি স্তরে স্তরে জমা হয়ে এটা হয়েছে। ওই এসে সবাই একটু মানে করে আর কি, ভাঙাভাঙি করে, যে কারণে এটা এরকম হয়েছে। এটাও এটা চিকচিক করতো আর কি এক সময়। এখনও দেখেন এখানে চিকচিকের একটা ঝলক দেখতে পাবেন আপনি। আলো পড়লে এটা আরও চিকচিক করে। এটা কাদামাটি থেকে তৈরি। এই যে এই পাথরটা, এটা পূজা করা হতো, একটা বাসায় ছিল। এই পাথরটা একটু ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে শালকাঠের গুঁড়ি। শালকাঠের গুঁড়ি থেকে কিন্তু এই পাথরটা হয়েছে। এটার যে আপনার শালকাঠের যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কি আপনি, যে এই যে এগুলো দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, শালকাঠের গুঁড়ি। এই গুঁড়িটা কাটা অবস্থায় এটা পাথর হয়ে গেছে। এবং আপনাকে এরকমই আরেকটা পাথর দেখে, এটাকে বলে পেট্রিফাইড। এটাও কিন্তু শালকাঠের গুঁড়ি থেকে এই পাথরটা হয়েছে। জি, এটা শালকাঠের গুঁড়ি থেকে এই পাথরটা। আপনি দেখেন যে আপনার গাছের যে ফাইবারগুলি, এগুলো দেখতে পাচ্ছেন কি, গাছের ফাইবার, এগুলো গাছের ফাইবার একদম বোঝা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জাদুঘরের সংরক্ষণ নিয়েও তৈরি হয়েছে চ্যালেঞ্জ। পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হক বলেন, পাথর পরিষ্কার রাখা কঠিন নয়। নিয়মিত পরিচর্যা করলে এগুলো দীর্ঘদিন ভালো থাকবে। বর্তমান অধ্যক্ষ অধ্যাপক এস.এম. হারুনুর রশিদ বলেন, এই জাদুঘরে শুধু পাথর নয়, পঞ্চগড়ের ইতিহাস ও সংস্কৃতির অনেক স্মৃতিও রয়েছে। এটা আমার একটা প্রধান আকর্ষণের বিষয় যে এই পাথরগুলোর আসলে মাহাত্ম্য কী, এখানে এত বড় বড় পাথর কোথা থেকে আসলো। তো তারপরে আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে এগুলোকে নিয়ে অনেক
কিংবদন্তি আছে, কাহিনী আছে, অনেক বিশ্বাস আছে। যেমন আমি একটু বলতে পারি যে বিয়েতে প্রথম যে পাথরটা আমি সংগ্রহ করেছিলাম সেই পাথরটা মোটামুটি 1 টনের মতো আর কি। তো সেটার অর্ধেকটা মাটির নিচে ছিল এবং সেখানে অনেক বড় বড় কালো ছিল, পিঁপড়া ছিল। তো লোকজন মনে করতো যে ওই পিঁপড়াগুলো ওই পাথরটাকে ফাড়ালে, এবং সেই জন্য তারা ওই পাথরটাকে করতো না, মানে পাথরটার ব্যাপারে তারা মানে ভয়ভীতি ছিল একটা আর কি, যে এখানে নিশ্চয়ই কিছু একটা অলৌকিক ঘটনা এর মধ্যে আছে। তো ওখানে পাশাপাশি 2টা ছিল। তো আমি প্রথমেই ওই পাথরটা আনার চেষ্টা করলাম। তো প্রথম দিকে ওখানকার যারা জনসাধারণ ছিল তারা কিছুটা আপত্তি তুলেছিল, তোলার পরেও কিন্তু শেষ পর্যন্ত আমি ওটা আনতে সক্ষম হয়েছি। সক্ষম হওয়ার পরে আমার আগ্রহটা এরপরে বৃদ্ধি পেল, এবং আমার মনে হলো প্রথম দিকে কিন্তু আমি আমার কলেজকে এই পাথর দিয়ে বা বিভিন্নভাবে সাজানোর একটা পরিকল্পনা ছিল। আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্যাডেট কলেজ, তো ক্যাডেট কলেজের শিক্ষা ব্যবস্থা এবং সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশটা আমি আমার কলেজে সৃষ্টি করা শুরু করেছি। তারই একটা অংশ হিসাবে আমি পাথর এভাবে শুরুটা করলাম আর কি এভাবে। তবে ধুলো ও সংরক্ষণের অভাবে অনেক নিদর্শন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাতাসে উড়ে আসা ধুলাবালি ও আশেপাশের নির্মাণ কাজের সিমেন্টের গুঁড়া পাথরের গায়ে জমে তৈরি করছে ময়লার স্তর। এতে পাথরের লেখা ও নকশা অস্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন বিষয়টা নতুনভাবে ভাবছি, এই মিউজিয়ামটা কোথায় স্থানান্তরিত করলে সুবিধা হয়, যেটা পঞ্চগড়বাসীর জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে এবং এই রক্স মিউজিয়ামের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করছি এটা ভবিষ্যতে কোথায় স্থানান্তর করা যায়। পঞ্চগড়ে রয়েছে চা বাগান, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর সীমান্তের সৌন্দর্য। সেই সঙ্গে রক্স মিউজিয়াম যোগ করেছে নতুন এক আকর্ষণ। ভ্রমণ পিপাসুদের জন্য এটি হতে পারে ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য ঠিকানা।